আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা একদম ফ্রিতে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে নেবেন। বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই একটা ওয়েবসাইট দরকার, কারণ একটি ওয়েবসাইট তার একটি পার্সোনাল পরিচয় বলা যায়। বর্তমানে কোনো কিছুতে সাইন আপ করতে গেলেও দেখা যায় ওয়েবসাইট চাই। তো আমরা যদি ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করে রাখতে পারি, বিভিন্ন সময় এটি কাজে দিবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একদম ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হয়। তবে আপনি চাইলে পরবর্তীতে ডোমেইন হোস্টিং পারচেজ করে এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড করতে পারবেন। আপনি যদি শুধুমাত্র ডোমেইন পারচেজ করে আপনি এই হোস্টিংয়ের সাথে বা এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড করেন, তাহলে সরাসরি আপনার একটি প্রফেশনাল ওয়েবসাইট হয়ে যাবে। কিন্তু আপনি যদি ডোমেইন পারচেজ না করেন, সেক্ষেট্রেও আপনার ওয়েবসাইটটি দেখতে প্রফেশনাল মনে হবে। শুধুমাত্র আপনার ডোমেইন নামের সাথে blogspot.com লেখা থাকবে। আপনি যদি চান blogspot.com টুকু বাদ দিয়ে শুধুমাত্র আপনার ডোমেইন নেম, তারপর .com, তারপর .net, .bd, .info এগুলো যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডোমেইন পারচেজ করতে হবে। কিভাবে ডোমেইন পারচেজ করবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তবে আমাদের টিউটোরিয়ালগুলো সিরিজভাবে হবে, যাতে একটির পর আরেকটি দেখতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর বেশি কথা না বলে এখনই মূল ভিডিওতে চলে যাচ্ছি। তবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ব্লগারের সাহায্যে একটি কমপ্লিট ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং ওয়েবসাইট তৈরি করার পাশাপাশি যেসব গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলা হবে। তাই আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং কি মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো বিষয় আপনি মিস না করেন। তো তার জন্য প্রথমত ব্লগ তৈরি করার জন্য আপনার যে ব্রাউজার দিয়ে ব্লগ তৈরি করবেন, সেই ব্রাউজারে আপনাকে জিমেইলটি লগ ইন করে নিতে হবে। তো জিমেইলটি লগ ইন করার পর আপনি ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবেন blogger.com, BLOGGER, blogger.com। অর্থাৎ আপনারা এখন যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইটুকু আপনারা টাইপ করবেন। তো টাইপ করার পর এন্টার প্রেস করবেন। তো তাহলে আপনারা দেখবেন আপনাদের মাঝে ব্লগ ওয়েবসাইট তৈরি করার যে ইন্টারফেস সেটা চলে আসবে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পারবেন সাইন ইন, আর এখানে দেখতে পারবেন ক্রিয়েট ইউর ব্লগ। তো আপনি সাইন ইন করতে পারেন অথবা সরাসরি ক্রিয়েট ইউর ব্লগও দিতে পারেন। তো আমি প্রথমে এখানে আমার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে নিচ্ছি। তো আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। তারপর আমাদের জিমেইল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে আমাদেরকে সাইন ইন করতে হবে। তো আমার যেহেতু এই ব্রাউজারে একটি জিমেইল অ্যাকাউন্ট সেট আপ করা আছে, তো আমি সেই জিমেইলটির উপরে ক্লিক করলাম এবং এখানে আমরা সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো এখন একটি বিষয় হচ্ছে, আমার যেহেতু এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ব্লগ অ্যাকাউন্ট তৈরি করা আছে বা ব্লগ ওয়েবসাইট তৈরি করা আছে, সেজন্য এরকম সরাসরি চলে আসছে। কিন্তু আপনার ক্ষেত্রে এরকম আসবে না। আপনার ক্ষেত্রে আসবে হচ্ছে ক্রিয়েট এ ব্লগ, এরকম একটি লেখা থাকবে। কীরকম লেখা থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে নিউ ব্লগ, যেহেতু আমার ব্লগ আছে এই জন্য। আপনার ক্ষেত্রে ক্রিয়েট এ ব্লগ লেখা থাকবে। ওইখানে যদি আপনি ক্লিক দেন, তাহলে আপনার এরকম একটি নাম চুজ করতে বলবে। আপনার ওয়েবসাইটের টাইটেলে কি নাম রাখতে চান সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হেলবিডি, HALEBD, এটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি নেক্সটে ক্লিক করে দিব। এখানে আমি অ্যাড্রেসটা দেব HALEBD.blogspot.com। তো এখানে দেখা যাচ্ছে যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, তার মানে এটা অলরেডি কেউ নিয়ে ফেলছে, এটা আমাদের নেওয়া যাবে না। এমন একটি নাম আমাদের চুজ করতে হবে যেটা এর আগে কেউ নেয় নাই। তো আমি এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি, BANGLADES, helbangladesh.blogspot.com। তো আমি দেখি এই নামটি নেওয়া হয়ে গেছে কিনা। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবেল। আপনারা দেখতে পাচ্ছেন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, তার মানে এটা আমরা নিতে পারবো। তো তার জন্য আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। তার মানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি হচ্ছে এরকম যে helbangladesh.blogspot.com। যদি কেউ এই ঠিকানায় ঢুকে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি সরাসরি দেখতে পারবে। তো আমরা যে ওয়েবসাইটটি এখন ক্রিয়েট করলাম, এটা জাস্ট ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি নিচে থেকে এখানে ভিউ ব্লগ দেই,
তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিউ করে দেখতে পারবো যে এটি এখন বর্তমানে দেখতে কেমন দেখাচ্ছে। তো দেখেন এখন বর্তমানে এই সাইটটি দেখতে এরকম দেখাচ্ছে, কারণ আমাদের এখানে কোনো কন্টেন্ট পাবলিশ করা হয় নাই এবং কি এখানে কোনো ধরনের থিম সেট আপ করা হয় নাই। তো আমাদের প্রথমত এখানে আমাদের একটি থিম সেট আপ করতে হবে। আমরা যে কোনো একটি থিম সেট আপ করতে পারি, আপনার যেটা পছন্দ বা যেটা আপনার ভালো লাগে সেই রিলেটেড একটি থিম। আপনি যদি ব্লগিং করেন তাহলে ব্লগিং রিলেটেড, বা নিউজ যদি করেন তাহলে নিউজ রিলেটেড, যে ধরনের বিষয় নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয়ের উপর একটি থিম আপলোড করবেন। তো কিভাবে থিম সেট আপ করবেন সেটা দেখাচ্ছি। তো তার জন্য প্রথমত এখানে থিমস অপশনে চলে যাবেন। তো থিম অপশনে আসার পর তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশনের পাশে একটি চিহ্ন আছে, এখানে ক্লিক দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রেস্টোর, এখানে ক্লিক দিবেন। তারপর এখানে আপলোডে ক্লিক দিবেন। তো যখন আপনি আপলোডে ক্লিক দিবেন তখন আপনাদের সরাসরি কম্পিউটারে চলে আসবে। এখান থেকে আপনারা থিমটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি থিমটাকে আমার ফাইল থেকে খুঁজে বের করছি। তো দেখি আমার থিমটা কোথায় আছে, সেখান থেকে আমি খুঁজে বের করছি। তো আমি থিমটা পেয়ে গেছি। তো আপনারা যে থিমটা ব্যবহার করবেন সেই থিমটা আগে থেকেই ডাউনলোড করে নেবেন। আর থিমের ফাইল লাগবে হচ্ছে XML, যেমন আমি আলফা প্রিমিয়াম যে ভার্সনের থিম আছে সেটি ব্যবহার করব। তো আমি সেটাকে সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন রেস্টোরিং থিম। অল্প কিছুক্ষণের মধ্যেই সেটা আমাদের সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের সাকসেসফুলি এখানে থিমটা আপলোড হয়ে গেছে। তো এখন যদি আমরা ব্লগ মানে ভিউটা আর কি ভিউ ব্লগ দেই, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটি দেখতে পারবো যে এখন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটি কেমন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটি রয়েছে এরকম, অর্থাৎ এখানে যেহেতু কোনো কন্টেন্ট পাবলিশ করা নেই সেক্ষেত্রে আমাদের এরকম দেখাচ্ছে। তো যেহেতু আমরা এখন কন্টেন্ট পাবলিশ করব এবং দেখব এগুলা কিভাবে আপনারা চেঞ্জ করবেন, তারপর হচ্ছে এখানে আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন, পপুলার পোস্ট, স্পন্সর, এখানে ফুটার, তারপরে এখানে হেডার, যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো। তো তার জন্য আমাদের প্রথমে এখান থেকে কিছু বিষয় আমাদেরকে জেনে নিতে হবে সেটিংস অপশন থেকে। অর্থাৎ এখানে আমাদের সেটিংগুলো যদি আমরা সঠিকভাবে না করি তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে আমাদের ওয়েবসাইটটি কাজ করবে না, কারণ আমাদের এটা সর্বপ্রথম ঠিক করে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল। তো টাইটেল আমার এটা ঠিক আছে। এখানে হচ্ছে ডেসক্রিপশন। তো আপনারা আপনাদের সাইট বিষয়ে কয়েকটি বিষয় এখানে লিখে দেবেন, অর্থাৎ আপনাদের সাইটটা কি সেটা সংক্ষেপে এখানে 500 দেখতে পাচ্ছেন এখানে 500 লেটার লেখা যাবে। তো 500 লেটারের মধ্যে এখানে আপনি লিখে দেবেন। তো তারপর এখানে সেভ করে দেবেন। যেহেতু সময় স্বল্পতার জন্য আমি আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি না। তো তারপর এখান থেকে আপনার ব্লগ ল্যাঙ্গুয়েজ, আপনি কি ভাষায় ব্লগটিকে পরিচালনা করছেন, বাংলা নাকি ইংরেজি বা কোন ভাষায় করছেন সেটা এখান থেকে আপনি সিলেকশন করে দিবেন। আমি যেহেতু আমার ব্লগ সাইটটিকে বাংলা ভাষায় রাখবো, এই জন্য আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিচ্ছি। তো সেভ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট কন্টেন্ট। তো এখানে দুইটা টিক মার্ক দেওয়ার অপশন পাবেন। আপনারা এগুলা কখনো টিক মার্ক দিবেন না, কারণ আপনারা যদি 80+ বিষয় নিয়ে কাজ করেন, অর্থাৎ 18+ পোস্ট যদি করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার এজ কনফার্মেশন, অর্থাৎ আপনার বয়স এখান থেকে আপনি কনফার্ম করে দিতে পারবেন যে এত বছরের কম কেউ দেখতে পারবে না। তারপর এখানে যদি আপনি দুইটা টিক মার্ক দেন তাহলে কিন্তু আপনার সাইটটি র্যাঙ্ক করবে না, কারণ হচ্ছে শুধুমাত্র সেই সমস্ত লোকদের কাছে আপনার এই সাইটটা পৌঁছাবে যারা ওই সমস্ত কন্টেন্ট পড়ে, অর্থাৎ সবার কাছে কিন্তু আপনার সাইটটা পৌঁছাবে না। এই জন্য এই দুইটা কখনো আপনারা টিক মার্ক দিবেন না। তারপর হচ্ছে ফেভিকন। আপনার এখানে ক্লিক করে আপনার একটি ফেভিকন আপলোড করতে হবে। ফেভিকন জিনিসটা হচ্ছে, দেখেন কোনো একটি সাইট ভিজিট করলে এই যে এখানে যে বিষয়টা দেখা যায় এটা হচ্ছে ফেভিকন। ওরকম যে কোনো সাইটে আপনি যদি ভিজিট করেন সেখানে ফেভিকন দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই সাইটেরও কিন্তু একটা ফেভিকন রয়েছে। তো এই দেখতে পাচ্ছেন এখানে এম এর মতো লেখা, অর্থাৎ এই ওয়েবসাইটটির একটা ফেভিকন রয়েছে। এরকম প্রতিটি ওয়েবসাইটের একটা ফেভিকন থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে সেই ফেভিকনটি আপলোড করে দিবেন।
তো আপনার কম্পিউটারটা যখন ওপেন হয়ে যাবে তো আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো বা যেটা আপনার লোগো সেটা কিন্তু আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। তো এই মুহূর্তে যেহেতু আমার কোনো ফেভিকন, এই যে এখানে আমি একটা দেখতে পাচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি। তবে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে 100 কেবি। তো 100 কেবির বেশি যদি হয় তাহলে কিন্তু আপলোডটা হবে না, অর্থাৎ 100 কেবির মধ্যে আপনাকে হতে হবে। তো 100 কেবি আপনি যেটা দিয়ে এডিট করবেন ফটোশপ বা যেটা দিয়ে করবেন সেটা দিয়ে আপনার লোগোটাকে 100 কেবির নিচে করে নেবেন। যাই হোক, এখন আমাদের ফেভিকনের বিষয়টা হয়ে গেছে, অর্থাৎ আমাদের ফেভিকন আপলোড হয়ে গেছে। তো তারপরের বিষয়টা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি প্রাইভেসি ভিজিবল টু সার্চ ইঞ্জিন। তো অর্থাৎ আপনার এই ব্লগ সাইটটা সার্চ ইঞ্জিনে দেখা যাবে কিনা, কেউ যদি সার্চ করে তাহলে খুঁজে পাবে কিনা। আপনি যদি এটিকে বন্ধ করে দেন তাহলে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার সাইটটা খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ কেউ যদি আপনার ওয়েবসাইটের পোস্টের কিওয়ার্ড বা টাইটেল লিখে সার্চ করে তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন না। যদি আপনি চান যে এটা পাবলিক, অর্থাৎ যে কেউ সার্চ করে বের করতে পারবে বা পড়তে পারবে, তাহলে এটা অবশ্যই আপনি অন করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লগ অ্যাড্রেস। আর আপনি যদি কখনো কাস্টম ডোমেইন অ্যাড করেন, অর্থাৎ এখানে যেহেতু আমাদের নামের সাথে .blogspot যোগ করা আছে, আপনি যদি চান যে এটাকে উঠিয়ে দিবেন সেক্ষেত্রে আপনাকে একটি ডোমেইন কিনতে হবে এবং এই কাস্টম ডোমেইনের মাধ্যমে এখানে অ্যাড করতে হবে। তো এই বিষয়গুলো জানতে ব্লগার বাংলা একটি চ্যানেল আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটি সাবস্ক্রাইব করবেন, ওইখানে আমাদের এই ভিডিওগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে HTTPS, এটা অন করে রাখবেন। এটা হচ্ছে HTTPS অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, অর্থাৎ এসতে সিকিউর বোঝায়, এটার জন্য অবশ্যই আপনি এখানে এসটা অন করে দিবেন, অর্থাৎ HTTPSটা অন করে দিবেন। তারপর থেকে আপনার পারমিশন, এখানে যদি আপনি কাউকে অ্যাডমিন করতে চান তাহলে এখান থেকে অ্যাডমিনের জন্য আপনি রিকোয়েস্ট করতে পারবেন কারো মেইল, তাহলে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনার এই ব্লগের অ্যাক্সেসটি পেয়ে যাবে। তারপরে রিডার অ্যাক্সেস, এটা যেহেতু আমাদের পাবলিক ওয়েবসাইট এই জন্য আমি পাবলিক করে দিচ্ছি। আর এটা প্রাইভেটও করতে পারবেন, আপনার যদি প্রাইভেট কাজে কোনো ওয়েবসাইট লাগে তাহলে এটা করতে পারবেন। তারপরের বিষয়টা হচ্ছে এখানে হোম পেজে আপনার কয়টা পোস্ট শো করাবেন, অর্থাৎ আমাদের যে প্রথম পেজটা থাকবে সেই পেজে আপনি কয়টা পোস্ট শো করাতে চান সেই কয়টা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি চাচ্ছি এখানে 7টা ডিফল্টভাবে দেওয়া আছে, আমি চাচ্ছি এখানে 6টা পোস্ট হোম পেজে শো করবে, সেটা আপনার থিমের ধরন অনুযায়ী আপনি এখানে সেট করে নেবেন। তারপরে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর আপনি যদি নিচের দিকে আসেন তাহলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে কমেন্ট। এখানে হু ক্যান কমেন্ট, মানে কে আপনাকে কমেন্ট করতে পারবে। এখানে অবশ্যই আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন ইউজার্স উইথ গুগল অ্যাকাউন্টস, মানে যাদের গুগল অ্যাকাউন্টস আছে তারাই শুধুমাত্র কমেন্ট করতে পারবে, অবশ্যই যাতে স্প্যাম না হয় সেই জন্য আপনি এটাকে সিলেক্ট করে রাখবেন। তারপরের বিষয়টি হচ্ছে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে এখান থেকে পোস্ট ইউজিং ইমেইল এগুলো আপনি ডিসেবল করা আছে, এনেবল করতে পারেন। তো এই সমস্ত নিচে যে বিষয়গুলো তাদের মধ্যে টাইম জোন, এটাকে অবশ্যই ঢাকা করে দেবেন আপনার যে টাইম জোন সেটা। আর মেটা ট্যাগস, এখান থেকে আপনাদের মেটা ট্যাগস সেট করতে হবে, যেটা আমাদের পরবর্তী